তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবার একবার আপনাদেরকে স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি রিভিউ। আগের ভিডিও ওলা রোডস্টার এক্স প্লাস মডেল দেখতে পাচ্ছেন 2025-এ লঞ্চ হয়েছে। তো আপনারা যারা ইলেকট্রিক বাইক নিতে চাইছেন, অনেক স্কুটার দেখেছেন, তো বাইক যদি কেউ নিতে চান বা 125 সিগমেন্টের মধ্যেও যদি কেউ বাইক নিতে চান, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, ওলার যে কোনো গাড়ি পারচেস অথবা টেস্ট রাইড করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে অলরেডি আপনারা নাম্বার পেয়ে গেছেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখুন, এখানে রোডস্টার এক্স প্লাস মডেলটি রয়েছে, যেখানে আপনারা টোটাল 5টা কালার অপশন পাবেন। তো প্রথমত যেই বিষয়টা বলবো, 125 সেগমেন্টের মধ্যে যদি আপনাদের কোনো বাইক নেওয়ার চিন্তা ভাবনা করেন, ওলার এই মডেলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই কারণ আপনারা এটা ফুল চার্জ দিলে 4.5 কিলোওয়াটের ব্যাটারি রয়েছে এখানে, যেটা ফুল চার্জে আইডিসি রেঞ্জ অনুযায়ী 252 কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন। কিন্তু কাস্টমার ফিডব্যাক, মানে যারা ব্যবহার করছে তাদের ফিডব্যাক অনুযায়ী 180 থেকে 200 কিলোমিটারের মধ্যে রেঞ্জ তারা কভার করতে পেরেছে। তো এবার যে বিষয় বলবো, পেট্রোলের গাড়িতে যে পোর্শনগুলোতে ইঞ্জিন পার্টগুলো থাকে, এই পোর্শনটা টোটালটা আপনার ইঞ্জিন সেট আপ থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আপনারা মোটর এবং ব্যাটারি সেট আপ টোটালটাই আপনারা কভার করেছে। এবং সামনের এই পোর্শনে আপনারা যেটা দেখতে পাবেন, একটা রেডিয়েটার টাইপের আপনারা এখানে ফিল বুঝতে পারবেন। সামনে থেকে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হালকা জালি ব্যবহার করেছে এবং হর্ন পোর্শনটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং একটা প্যানেল, যেটা হচ্ছে ট্যাঙ্ক সাইড প্যানেল, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কি ট্যাঙ্ক বলতে কি পেট্রোলের গাড়িতে আমরা ট্যাঙ্ক বলে থাকি, কিন্তু এটাতে আপনারা ট্যাঙ্ক বলাও যাচ্ছে না। তবুও দেখতে পাচ্ছেন একটা গ্রাফিক্স স্টিকার দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ডবল প্যানেল, ছোট পার্টভাবে আপনারা এখানে প্যানেলগুলো দেখতে পাবেন। এবার যে বিষয়টা বলবো, দেখুন এর যে সিটের লেন্থ 700 mm সিটের লেন্থ আপনারা পাবেন, কিন্তু সিট হাইটের কথা যদি বলা হয় 777 mm সিট হাইট এই মডেলটির ক্ষেত্রে চলে আসবে। আপনাদের হাইট যদি 5 ফুট বা 1 বা 2 ইঞ্চি হয়ে থাকে, ইজিলি এই হাইটে আপনারা এই গাড়িটা ক্যারি করতে পারবেন। তার উপরে 131.4 কিলোগ্রাম গাড়ির অল ওভার ওয়েট আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনাদের চলে আসবে। তাতে করে কি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো রাস্তায় এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনো রকম অসুবিধা আপনারা এখানে ফিল করতে পারবেন না। এবার যে বিষয়টা বলবো, দেখুন ফ্রন্টে আপনারা এখানে ব্রেকিং প্যাডে, যেটা হচ্ছে আপনার এটাতে কম্বি ব্রেকিং ফেসিলিটি রয়েছে, যেটা হচ্ছে একটা ব্রেকের সাথে রেয়ার এবং ফ্রন্ট দুটোই অ্যাপ্লাই হবে। পিলিয়ান বসার ফুটরেস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লেক্সিবল ফুটরেস্ট রয়েছে। ফ্রেমের কোয়ালিটিটা ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। এবার পিছনের দিকে যদি আসা যায়, এই জায়গাটা আপনারা ডুয়েল সাসপেনশন দেখতে পাবেন, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনারা দুটোতেই দেখতে পাচ্ছেন। এবার পিছনের দিকে যদি আসা যায়, দেখতে পাচ্ছেন ফিট অ্যান্ড ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন। ট্যাঙ্ক প্যানেল থেকে স্টার্ট করে এন্ড পোর্শনটা আপনারা এই কালার কম্বিনেশনে দিয়েছে, এবং মাঝের পোর্শনটা আপনারা ব্ল্যাক কম্বিনেশন, যেটা গ্লসি আপনারা রয়েছে। এখানে যেটা রয়েছে, গাড়ির ক্ষেত্রে কি হয়, এখানে ফুয়েল ট্যাঙ্ক সুবিধা থাকে যে তেল ভরা, কিন্তু এটাতে ফাস্ট চার্জিং পোর্ট আপনারা রয়েছে। এই গাড়িতে চার্জের জন্য আপনারা টোটাল এই গাড়িটা ফুল চার্জ করতে 6 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে এখানে আপনারা ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। সেক্ষেত্রে 3 ঘন্টা মতো সময়ে আপনারা এই গাড়িটা ফুল চার্জের সুবিধা হয়ে যাবে। আর চার্জিং পোর্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পিছনে আপনারা সিটের নিচে এখানে 3.2 লিটারের ক্যাপাসিটি রয়েছে, যেখানে একটা চার্জিং ডিভাইস আপনারা সঙ্গে ক্যারি করতে পারবেন। তো এটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে ক্যারি করার সুবিধার্থে। এবার যে বিষয়টা আমি বলবো, দেখুন পিছনের দিকে যেটা রয়েছে, সামনে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, কিন্তু পিছনের দিকে আপনারা ড্রাম ব্রেক পাবেন, যেটা হচ্ছে 130 mm এর ড্রাম ব্রেক অপশন পিছনে আপনারা রয়েছে, যেটা হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম, এই সুবিধা রয়েছে। সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন টেল আইডিটা, এখানে আপনারা ফ্লেক্সিবল টাইপের আবার ইন্ডিকেটার এখানে দেখতে পাবেন। আমি চাবিটা অন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা ডিআরএল অপশন, সেমভাবে একটা ডিআরএল দেখতে পাবেন। নিচের দিকে যদি যাওয়া যায়, এখানে আপনারা রিফ্লেক্টর এবং এখানে নাম্বার প্লেটের আলো বোঝার সুবিধার্থে একটা লাইটের ব্যবস্থা আছে, যেটা নাম্বার প্লেট এখানে ফিটিং হবে। আর এই মডেলটার সাইডের দিকে যদি আসা যায়, এই পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সারি গার্ডের অপশন কোম্পানি ফিটিং হয়ে আপনারা পেয়ে যাবেন। একটু হার্ডি হলে আরও বেটার হতো,
তো পিছনের দিকে যেটা আছে আপনার একটা চেন ড্রাইভ, ফুললি চেন ড্রাইভের সুবিধা, যেখানে আপনার চেন ড্রাইভটা বড় হওয়ার জন্য দেখতে পাচ্ছেন। তো এটাতে যে টর্ক প্রোভাইড করছে 160 Nm টর্ক এই গাড়িতে প্রোভাইড করছে, যেটা হচ্ছে সুপার বাইকের মতো টর্ক আপনারা এটা পেয়ে যাবেন। এখানে আপনারা একটা সিঙ্গেল ফুটরেস্ট এবং সাইড স্ট্যান্ড রয়েছে, উইথ সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে, কিন্তু ডবল স্ট্যান্ডের কোনো ফেসিলিটি আপনারা এই মডেলটিতে পাবেন না। এবার যেই সাইড ফেয়ারিংয়ের দিকে দেখা যায়, এই পোর্শন করে আন্ডারে আপনারা ব্যাটারি এবং মোটর সিস্টেমটা রয়েছে, যেটা হচ্ছে আপনারা কভার করা, যাতে আপনাদের রোড প্রেজেন্টটা সুন্দর হয়। টোটালটা আপনারা ফাইবারের মধ্যে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কোয়ালিটি ভালো, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন সুইচ ফাংশন, এখানে আপার ডিপার, এই সুইচের মাধ্যমে আপার ডিপার পোর্শন যেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছেন। এখানে হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। তবে রিভার্স এর অপশন রয়েছে, এটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা এখানে যে অপশনটা রয়েছে ক্রুজ কন্ট্রোল, আপনারা গাড়ি চলতে চলতে যদি মনে করেন স্পিডটাকে একই রকম রেখে আপনারা চলতে চাইছেন, তো এটা প্রেস করলে আপনারা সেইভাবে চলতে পারবেন। এখানে 3টে মোড অপশন পাবেন, যেটা আপনারা মোডটা চেঞ্জ করার জন্য এই সুইচের মাধ্যমে দেখুন এই মোডগুলো কীভাবে চেঞ্জ হবে। এখানে আপনারা 3টে মোড, স্পোর্ট মোড, নর্মাল মোড এবং ইকো মোড, এই 3টে মোডে চলতে পারবেন। তার ক্ষেত্রে আপনারা যেটা নর্মাল মোডে আপনারা রয়েছে 65% চার্জে আপনারা 110 কিলোমিটার চলতে পারবেন। যখনই মোড চেঞ্জ হবে, স্পোর্ট মোডের ক্ষেত্রে আপনার কিলোমিটারের রেঞ্জ কম চলে আসবে, ইকো মোডের ক্ষেত্রে আবার বেশি চলে আসবে। মেনটেন করে আপনাদের চলতে হবে। টোটাল কিলোমিটার এই গাড়িটা চালানো হয়েছে এখনও পর্যন্ত 45 কিলোমিটার। তো সিঙ্গেল স্ট্যান্ড নোটিফিকেশান সেন্সার আপনারা রয়েছে, যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর এই মডেলটির প্রাইজের দিকে যদি আসা যায়, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে যদি আসা যায়, এটার অন রোড প্রাইস চলে আসবে 1,50,000 থেকে 1,52,000-র মধ্যে। কনফার্ম জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং ওলার যদি কোনো বাইক বা স্কুটার আপনাদের পারচেস করতে হয়, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, লোকেশন আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পেয়েছেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকমই দেখা হবে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। টাটা।